কি লজ্জার কথা! ছি ছি ছি! আরে এ তো মহা মুশকিল। তোমাদের বলছি না, আজকে আনন্দ, দুঃখ, ভয়, বিরক্তি, উত্তেজনার মুহূর্তে আমরা যে কথাগুলো বলে ফেলি সেগুলোকে ইংরাজিতে কি বলতে হবে, এগুলো আজকে আমরা শিখব। তাহলে এসো, ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। যাও যাও, বাজে বকো না। আবার অনেক সময় আমরা বলি, এই চুপ করো, বাজে বকো না। এই কথাটাকে ইংরেজিতে কি বলবো? স্টপ ইট। টাট টাট। টাট মানে চুপ করো। আবার হাস বলা চলে, ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক রাবিশ, মানে বাজে বকো না। তোমার পছন্দ মতো যে কোনো একটা বলবে। এবার কি যা তা করছো, তোমার কাজ হয়তো পছন্দ হচ্ছে না, তুমি বলছো এই কি যা তা কাজ করছো, হয়তো কাজটা ভালো কাজ হচ্ছে না, কোনো খারাপ কাজ সে করছে যেটা কাম্য নয়। তখন কি বলবে? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, আরে কি বাজে বাজে কাজ করছো। পরে দেখো, মাগো গেলাম, এই মরেছে, এই সেরেছে। হঠাৎ তোমার সামনে এমন কিছু একটা দেখতে পেয়েছো যেটা তুমি এক্সপেক্ট করোনি। হয়তো সেটা সাংঘাতিক কিছু নয়, কিন্তু আমরা এই কথাগুলো বলে ফেলি। কি বলবো ইংরেজিতে? দেখো, আফ মি, আই অ্যাম আন্ডান। আই অ্যাম আন্ডান মানে আই অ্যাম রুইন্ড, মানে আমি খুব ঝামেলায় পড়ে গেছি। এর আরো ইংরাজি হয়, দেখো সেটা, আরে কি বিপদ, মহা মুশকিল, কি ঝামেলায় পড়লাম। কি বলবো? ও ডিয়ার মি, হোয়াট আ ট্রাবল, মানে কি ঝামেলায় পড়েছি। ট্রাবল মানে ঝামেলা। আবার দেখো, কি আস্পর্ধা, কত সাহস। কেউ হয়তো এমন কিছু একটা কথা বলেছে বা কাজ করেছে তার পক্ষে করা উচিত হয়নি, তখন আমরা এগুলো বলি ইংরাজিতে হোয়াট ইনসোলেন্স। ইনসোলেন্স মানে অ্যারোগ্যান্স, খুব উদ্ধত আচরণ করেছে। হোয়াট অ্যারোগ্যান্স, অথবা হাউ অডাসিয়াস। অডাসিটি থেকে কথাটা এসেছে, অডাসিটি মানেও ঔদ্ধত্য। হাউ অডাসিয়াস, এই কথাগুলো আমরা বলি। আবার দেখ, ইস মুখ ভ্যাংচালেই হলো। অনেক সময় আমাদের কোনো একটা কথা বা আচরণে কেউ হয়তো মুখ ভেঙচেছে, মানে তার বিষয়টা পছন্দ হয়নি, সে একটু বিদ্রুপ করলো, তখন তাকে আমরা ইংরেজিতে কি বলবো? পিস। পিস কথাটার মানেও কিন্তু চুপ। টু মেক ফেসেস অ্যাট মি, এই টু মেক ফেসেস মানেই হলো মুখ ভ্যাংচানো। টু মেক ফেসেস অ্যাট মি, আমাকে মুখ ভ্যাংচাচ্ছিস। অথবা ডোন্ট গ্রিম্যাস, গ্রিম্যাস মানেই মুখ ভ্যাংচানো। তা তুমি ফিস কথাটা বলতে পারো, এরপরে এই দুটোর মধ্যে তোমার যেটা ইচ্ছে বলতে পারো। তারপরে দেখো, দূর হও, বিদেয় হও, তুমি উচ্ছন্নে যাও, চুলোই যাও। এই কথাগুলো কিভাবে বলি? গো টু হেল। এই যে তুমি চুলোই যাও, উচ্ছন্নে যাও, নরকে যাও। হেল মানে নরক। তারপর দেখো, কি দুঃখের কথা, কি অবস্থা, মানে কোনো একটা শোচনীয় দুঃখজনক কিছু একটা ঘটেছে। তখন আমরা কিভাবে বলবো? আহ মি। অথবা ও মানে দুঃখ, WOE, ও মানে দুঃখ, ও ইজ মি। আবার কি দুর্ভাগ্য, এটার একটা খুব সুন্দর ইংরাজি আছে, অ্যালাক আডে। এটা হাইফেন ছাড়াও লেখা হয়, কিন্তু বলার সময় অ্যালাক আডে। ঈশ্বরের দিব্যি, ঠাকুরের দিব্যি, এইরকম দিব্যি দিয়ে কত কিছুই না তোমরা বলে ফেলো। ফর গড সেক বললেই চলে। হেভেন সেক। এবার তুমি বলছো মা কালীর দিব্যি, বলো না, তখন কি বলবে? ফর মা কালীর সেক। তারপর কি লজ্জার কথা, ছি ছি, কি লজ্জা। কারো কোনো লজ্জাজনক কোনো আচরণ দেখে তুমি তাকে তিরস্কার করছো। এই ফাই মানে ছি ছি। সেম অন ইউ, হোয়াট আ সেম, এইভাবে বলা চলে। আচ্ছা, তাই নাকি? সত্যি? তার কোনো কথা কনফার্ম করার জন্য অবিশ্বাস্য কিছু একটা বলেছে, আমার বিশ্বাস হচ্ছে না, বলছি হ্যাঁ সত্যি বলছিস। কিভাবে বলবো? ওয়েল মানে আচ্ছা, হুম, ইজ দ্যাট ট্রু, অথবা রিয়েলি, এভাবে বলবো।
এই ইন্টারজেকশনগুলো খুব ইন্টারেস্টিং। কি জঘন্য জায়গা, যাচ্ছে তাই জায়গা, বিরক্তি প্রকাশ করছি। ইংরেজিতে হাউ ডিসগাস্টিং, হোয়াট আ ন্যাস্টি প্লেস, ন্যাস্টি মানে জঘন্য, খারাপ, হোয়াট আ ন্যাস্টি প্লেস, হাউ ডিসগাস্টিং। আবার কোনো কাজে বিরক্ত হলে আমরা বলি হাউ বোরিং। এই ধরনের ইউজগুলো তোমাকে মনে রাখতেই হবে ইংরাজি বলতে গেলে। আবার দেখো কি আশ্চর্য, ও মাই গড, এটাকে সংক্ষেপে আবার OMG বলা হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এই কথাটা তুমি প্রায় দেখতে পাও। নেক্সট, সাব্বাস, কি গোল দিয়েছো, কি ক্যাচ নিয়েছো, খুব বাহাদুরিপূর্ণ একটা কাজ। এগুলোর ক্ষেত্রে বলি ওয়েল ডান, ব্র্যাভো, যে কোনো একটা। হোয়াট আ গোল, আবার কোনো একটা ভালো কাজ করেছে, কাজটা মেনশন করছি না, তখন বলবো ওয়েল ডান, গ্রেট জব। কেউ আছেন নাকি, কারো সাড়া পাচ্ছি না, কেউ আছে কি না জিজ্ঞাসা করছি, হ্যালো বলা যায়, কিন্তু কথ্য ইংরাজিতে মানে স্পোকেন ইংলিশে এটা বলা হয় হোল্লা। ইজ সামবডি দেয়ার, ইজ এনিবডি দেয়ার। নেক্সট, চুপ, কে যেন আসছে, সামবডি কামস দেয়ার, সামবডি ইজ কামিং। কা ছেলে, সে হয়তো এমন কাজ করেছে তাকে বোকা বলতে বাধ্য হচ্ছে। আরে কি বোকা, কি বলবে, হাউ ফুলিশ দ্য বয় ইজ। আবার এমনও বলতে পারো হোয়াট আ ফুলিশ বয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার হাউ দিয়েও বলা যায়, হোয়াট দিয়েও বলা যায়। হ্যাঁ যাই তো, দেখো তফাৎটা কি, যখন হাউ দিয়ে বলছি তারপরেই অ্যাডজেক্টিভটা বলছি, তারপরে নাউন বলে ভার্ব বলছি। আর যখন হোয়াট দিয়ে বলছি, দেখো হোয়াট বলার পরে সাধারণত একটা এ বলতে হয়, তারপরে ফুলিশ বয় কথাটা একসাথে বলতে হয়। এখানে দেখো ভার্বটা নেই। এই হোয়াট দিয়ে সেন্টেন্সটাই যদি তুমি ভার্ব বলতে চাও, তখন এই পার্টটা বলে নেওয়ার পরে তোমাকে বলতে হবে হোয়াট আ ফুলিশ বয় ইউ আর। ওই ইউ আরটা তুমি নাও বলতে পারো, ওটা কিন্তু এখানে শেষে বলতে হবে। তাহলে এখানে হাউ ফুলিশ দ্য বয় ইজ, আর এখানে হোয়াট বলার পরে একটা এ বলতে হবে, তারপরে ফুলিশ বয় কথাটা বলতে হবে। তাহলে এই এটা কিন্তু এইখানে নেই, দুটোর মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে। আবার শুনে নাও, কি সুন্দর ঘুড়িটা, হাউ বিউটিফুল দ্য কাইট ইজ, ভার্বটা শেষে নিয়ে গেলাম। আর যদি হোয়াট দিয়ে বলি হোয়াট আ বিউটিফুল কাইট ইট ইজ, কখনো প্রয়োজন হয় ইট ইজটা নাও বলা যায়, হোয়াট আ বিউটিফুল কাইট এভাবেও বলা যায়। নিশ্চয় বুঝতে পেরেছ এই দুই রকম কনস্ট্রাকশনের তফাৎটা কি। কি চমৎকার, হাউ ওয়ান্ডারফুল, আবার কি দারুণ বললেও একই, হাউ ওয়ান্ডারফুল। বিদায়, তাহলে এই বিদায় কথাটা আমরা সাধারণত বাই বাই, টাটা, গুড বাই দিয়ে বলে থাকি। খুব সুন্দর আরেকটা ইংরাজি হলো অ্যাডিউ। হাই হাই, উনি আর নেই, তাহলে কেউ মারা গেছেন। খুব শোকে দুঃখে যখন বলি, এই এক্সপ্রেশনটা অ্যালাসও বলা যায়, অ্যালাক বলার চলটাই বেশি, অ্যালাক, হি ইজ নো মোর, উনি আর বেঁচে নেই। আবার দেখো, হাই কি ক্ষতি হয়ে গেল, হাই ট্রেনটা মিস হয়ে গেল, তখন অ্যালাস দিয়ে বলবো, অ্যালাস হোয়াট আ লস, ক্ষতিটাই না হলো। ওহ কি মজার দৃশ্য, ওয়াও হোয়াট আ ফানি সাইট, কি মজার দৃশ্য। এইভাবে এই যে ইন্টারজেকশনগুলো আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করলাম, ইংরাজি বলার সময় বিভিন্ন ইন্টারজেকশন বিভিন্ন সিচুয়েশনে বলতে কাজে লাগে। আমি আশা করব তোমরা এগুলো মনে রাখবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।